أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا يستطيع أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. চমৎকার কোরআন তেলাওয়াত করার জন্য মাওলানা মাসুদুল্লাহ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম খান নয়ন। জনাব আমিনুল ইসলাম খান নয়নকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত নির্বাচনের দাবিতে আজকে এই সমাবেশের প্রধান অতিথি জেনারেল আব্দুল ফারুকি ভাই উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। মানুষ দীর্ঘ 15 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে তাদের ভোটাধিকার থেকে। আপনারা জানেন, বেশি শক্তি আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচার সরকার একদলীয় নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন কায়েম করে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করেছিল। 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পড়ে সেই পেশি শক্তি শেখ হাসিনা দেশ পতন করে আজ দেশ থেকে বিতাড়িত হয়ে দেশের বাইরে থেকেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভাইরা আমার, আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যখন আমরা বসিয়েছিলাম, ওনারা
উনি আমাদেরকে একটা রোডম্যাপ দিয়েছিলেন যে আগে সংস্কার করা হোক, তারপরে নির্বাচন দিবে, এই বলে জনগণের কাছ থেকে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে এখন দেখি সম্পূর্ণই উল্টো। দেখতেছি তার নিজস্ব ক্রোধ আর নিজস্ব যে একটা প্রতিহিংসার সবকিছু সে নিজের ভাবেই করতেছে। তাই আমি সর্বত্র বলতে চাই, সংস্কার শুধু সবকিছুর নয়, ওগুলি গণতন্ত্র সরকার আসলে করতে হবে। আমরা অন্তত আমার থেকে আপনাদের আবেদন করতেছি যেন অন্তত নির্বাচনটা দ্রুত সম্পন্ন করে দেশের গণতন্ত্র, দেশের ভোটাধিকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি কাউসার আহমেদ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা। কাউসার আহমেদ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত নির্বাচনের দাবিতে নাগরিক সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ সাংস্কৃতিক দলের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হুমায়ুন কবির ব্যাপারী, আজকের এই সমাবেশে প্রধান অতিথি 5 বারের সাবেক এমপি, সাবেক চিফ হুইপ বেগম খালেদা জিয়ার একান্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই, উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বিগত 17 বছর ঘরে ঘুমাতে পারিনি, হামলা মামলার শিকার হয়েছি। নির্বাচন বলতে একটি ধোঁকাবাজি প্রতারণার নির্বাচনের মাধ্যমে এই 15টি বছর স্বৈর শাসক পোক্ত হয়ে এই বাংলাদেশের জনগণের কাঁধে ভর করেছিল। বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালালো, তার দোসররা এখনো বাংলাদেশের রন্ধে রন্ধে উপস্থিত, গুপ্তি মেরে বসে আছে। তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও বাংলাদেশের মঙ্গল কখনো কামনা করে না। আজকে যারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তারা অনুভব করতে পারেন কিনা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদেরকে অকার্যকর করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর প্রয়াস তারা করছে। আমি আজকের এই নাগরিক সমাবেশের উপস্থিত সবার সাংবাদিক ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা প্রচুর লেখালেখি করেন যাতে করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে পারে, যে সরকার জনাব তারেক রহমান বিএনপি কর্তৃক 31 দফা জনগণের সামনে তুলে ধরার ব্যবস্থা করবেন। এই 31 দফার মাধ্যমে
বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণ হবে। জনগণ যেন বঞ্চিত না হতে পারে, সেজন্য জনগণের দাবি, নাগরিক সমাজের দাবি একটি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর জনগণের সরকার গঠিত করার জন্য আমি উদাত্তভাবে আহ্বান করব, এই সরকার যেন বিলম্ব না করে আমাদের দাবি দ্রুত নির্বাচন। আমি আর বেশি কথা না বলে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসির আহমেদ ভূঁইয়া ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব শামসু মাস্টার। জনাব শামসু মাস্টার সংক্ষেপে বক্তব্য রাখবেন। সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত নির্বাচন এবং রোড মাঠের আজকে এই সভার নাগরিক সমাজ সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ভাই, আমাদের সাংস্কৃতিক দলের কেন্দ্র কমিটির প্রধান অতিথি আছেন জনাব আবেদন ফারুক ভাই সহ আমাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন মুখোমুখি দাঁড়িয়েছি, দীর্ঘ 17টি বছর আমরা এই ফ্যাসিবাদ সরকারের উদ্দেশ্যে আমরা লড়াই করে চলেছি। কোন দিক আমরা মনে হয় না এই শান্তিতে বসবাস করতে পেরেছি। আজকে আমরা মুক্ত মনে করছিলাম যে 5 তারিখের পর থেকে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। এটা সঠিক না। আমরা এই বাংলাদেশকে আমরা সংস্কার মুক্ত করার জন্য আমরা একটা প্রতিনিধি একটা সরকার প্রতিষ্ঠিত করেছি। সেই সরকার এখনো সংস্কারে থেকে আছে, কিন্তু সংস্কারের রোড ম্যাপ এবং দিনক্ষণ এখনো বলছে না, কারণ এর উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। এই জন্য প্রধান উপদেষ্টা আমি বলছি, ইউনূস সাহেবরে বলছি, আপনি যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারেন, রোড ম্যাপ দিতে পারবেন, তত দেশের জন্য মঙ্গল, আপনার জন্য মঙ্গল। আমরা স্বাধীন দেশ চাই, আমরা নাগরিক ভোটার অধিকারের যে রাষ্ট্র আসবে এটাই আমরা চাই। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এই রোড ম্যাপ করে আপনারা দ্রুত সংস্কার করেন, তাতে আমাদের দেশের জন্য মূল্যায়ন হবে, আপনারা মূল্যায়ন হবেন, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কামনা করছি। আর তারেক রহমান জিন্দাবাদ। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কাদির নোমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত দ্রুত নির্বাচনের দাবিতে রোড ম্যাপের জন্য নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা সালাম। দ্রুত নির্বাচন। গত 17 বছর বাংলাদেশের মানুষ নির্বাচন বঞ্চিত, ভোট বঞ্চিত। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব নিয়েছেন, তাদের প্রথম ও প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অবশ্যই সেখানে গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা ছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে ভোটে অংশগ্রহণের কোনো দেওয়ার সুযোগ নেই। ফ্যাসিস্ট সরকারবিহীন বাংলাদেশে যারা গণতন্ত্রের লড়াইয়ে গত 17 বছর একসাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সবাইকে নিয়ে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কাঙ্ক্ষিত
রাষ্ট্র গঠনের জন্য একটি গণতান্ত্রিক ভোট দ্রুত আয়োজনের আমরা আহ্বান জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক বিভিন্ন কিছু নির্ভর করে একটি সাস্টেনেবল গভর্নমেন্টের উপরে। বাংলাদেশে যদি একটি সাস্টেনেবল গভর্নমেন্ট, নির্বাচিত সরকার না বসে, বাংলাদেশ বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট থেকে বঞ্চিত হবে এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো সংগঠন থেকে বাংলাদেশের সদস্যপদ বাতিল হবে। আমি তত্ত্বাবধায়ক সরকারকে জানাচ্ছি যে আহ্বান জানাচ্ছি আজকে আমাদের এই সমাবেশ থেকে অতি দ্রুত বাংলাদেশের সকল জনগণের অংশগ্রহণে সকল রাজনৈতিক দলকে নিয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আলতাফ ভাই বক্তব্য দিতেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পল্টন থানার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পল্টন থানার ফিরোজ আলম পাটোয়ারি। জনাব ফিরোজ আলম পাটোয়ারি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি 111 থেকে যিনি রাজপথ থেকে এই প্রেস ক্লাবে বিভিন্ন সেমিনার প্রোগ্রাম বিভিন্নভাবে করে আমাদের মাঝে আজকে সভার সম্মানিত সভাপতি হুমায়ুন ব্যাপারী, নাগরিক সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয় দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক জাতীয় সংসদের হুইপ, বিশ্ব পার্লামেন্টাল আন্দোলন সংগ্রামের রাজপথের অগ্নিমশাল, যিনি সবচেয়ে জাতীয়তাবাদী দলের একজন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, রাজপথে যিনি নির্যাতিত হয়েছেন। আপনারা দেখেছেন সেনবাগ থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন জয়নাল আবদিন ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত থাকবেন। বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় দল কৃষক দলের সাবেক সংগ্রামী নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, সাবেক মেধাবী ছাত্র নেতা আমাদের প্রিয় জনাব শাহজাহান সম্রাট আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় ওলামা দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আলমগীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুমুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত আন্দোলন সংগ্রাম করেছি। খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে রাজত্ব ছিল, আমরা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা এই খুনি ফ্যাসিস্টের অমানবিক আচরণে আমরা সব সময় নিপীড়ন নির্যাতনে ছিলাম। আমরা ভোটের অধিকার পাই নাই, আমরা কোনো মৌলিক অধিকার পাই নাই। আমরা মনে করেছিলাম এই দেশে আমরা একটি সম্মানিতভাবে একটি নির্বাচন আসবে, নির্বাচনে ভোট দিব। আমাদের সেই অধিকার ছিল না।
আমাদের বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি লক্ষ কোটি নেতা কর্মীকে নিগ্রহ নির্যাতন করেছিল, খুন করেছিল। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা জনগণের ভোট অধিকারের জন্য এই রাজপথে অনেক সংগ্রাম করেছিলাম। আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথ থেকে গ্রেপ্তার, হামলা মামলা দিয়ে নিগ্রহ নির্যাতন করেছিল, জেলে পুরে অন্ধকারে রেখেছিল। আমরা মনে করি আজকে ছাত্র বৈষম্য আন্দোলনে খুনি শেখ হাসিনা সিংহের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনিও দেখেছেন 17-18 বছর আপনি যে মামলা খেয়েছেন, আপনার জায়গায় থেকে আপনি যে অপমানিত বোধ করেছেন। আমরা লক্ষ্য করেছি বেগম খালেদা জিয়া 3-3বারের প্রধানমন্ত্রী ছিল। বেগম খালেদা জিয়া 3-3বারের প্রধানমন্ত্রী ছিল। জনগণের প্রত্যক্ষ নির্বাচনে আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে যেইভাবে একটি সাধারণ মামলা দিয়ে জেলে পুরে রেখেছে, আমরা বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম রাজপথে থেকে আন্দোলন করেছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনতা জনাব জয়নাল আবদিন ফারুক ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে বক্তব্য দিবেন প্রধান অতিথি আজকে আন্দোলন সংগ্রামের অগ্নিমশাল। তিনি যে নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতনে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে দাবি ভোট অধিকার, আজকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, অতি দ্রুত নির্বাচন দিন, জনগণের ভাষা বুঝুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আলতাফ হোসেন সরকার। জনাব আলতাফ হোসেন সরকারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, রাজপথের লড়াকু সৈনিক জনাব জয়নাল আবদিন ফারুক ভাই, উপস্থিত বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে নাগরিক সমাবেশের দ্রুত নির্বাচন এবং রোডম্যাপের যে আলোচনা সভা ডেকেছেন, বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ তারা বিগত 17টি বছর ভোট দিতে পারে নাই। তারা দেশে গ্রামগঞ্জে শান্তিতে থাকতে পারে নাই। আজকে অবৈধভাবে এই শেখ হাসিনা
তার নিজের ক্ষমতায় দেশটাকে একটা অরাজকতা তৈরি করে এই নির্বাচন থেকে মানুষকে বিতাড়িত করে রেখেছিলেন। আজকের মানুষ এই ডক্টর ইউনুসের কাছে একটি নির্বাচন, সেই নির্বাচন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটার অধিকার নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আজকে আমি বলতে চাই, আমি আমার ভোট দিব, সেই ভোটের প্রক্রিয়ায় আমাদের বিএনপির মহাসচিব বলেছেন একটি রোডম্যাপ তৈরি করে দ্রুত নির্বাচন দিন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে, একটি ভোট তারা দিবে এবং আগামীতে যারা ক্ষমতা আসবেন সেই ক্ষমতা দেখতে চাই বাংলাদেশের জনগণ। আমরা আমাদের সেই ভোটটি নিব, সেই ভোটের অধিকার নিয়ে এই রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আগামীতে একটি নির্বাচন, সুস্থ নির্বাচন হবে, সেই প্রত্যয় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব খুব সংক্ষেপে। এখান থেকে পান না, আমি কাজ করি না বলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি ছোট ভাই হুমায়ুন কবির ব্যাপারী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৃত্যুঞ্জয়ী নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সেনবাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বারবার জনাব জয়নাল আব্দিন ফারুক ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম পুরোধা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলমগীর, ফিরোজ আলম, বিভিন্ন নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 17 বছর আন্দোলন করে একটি অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করেছি দেশে, কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে যে এই সরকারের কাছেও আমাদেরকে নির্বাচনের জন্য আজকে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে। আমি জগৎ বিখ্যাত শিক্ষাবিদ, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি নোবেল জয়ী, আপনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে আপনাকে অনেকেই অনুসরণ করে, আমরাও বলি, এবং আপনি সারা পৃথিবীব্যাপী যে সুনাম অর্জন করেছেন, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাকে অনুরোধ করব, 1991 সনে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশে যে একটি স্বচ্ছ, যে একটি অনুকরণীয়, প্রশ্নবদ্ধ বিহীনভাবে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আমি মনে করি আপনার কাছে অনুরোধ করব আপনি তেমনি একটি নির্বাচন বাংলাদেশে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ 17 বছরের সেই আশা আকাঙ্ক্ষাকে আপনি স্থায়িত্ব রূপ দেবেন, এই আশা আপনার কাছে আমরা করি। আপনার কাছে আমরা আশা করি না যে আপনার বিরুদ্ধে বা আপনার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনসাধারণ দীর্ঘ 17 বছর আন্দোলন করেছিল,
সেই আন্দোলনের ফসল আপনি জনসাধারণের ঘরে তোলার সুযোগ করে দেবেন। বাংলাদেশে 2001-এর 1 অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশের জনসাধারণ বিগত দিনে যে 4টি নির্বাচন হয়েছে, সেই কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। একবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফল একজনের ফল আর একজনের নামে গণনা করা হয়েছে 2008-এ। 2014-এ প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে। 2018-তে দিনের ভোট রাত্রে হয়েছে। 2024-এও সেই অবস্থা। কাজে আপনার কাছে আমরা আশা রাখি, এই যে চাই যে 17 বছরের আশা আকাঙ্ক্ষা আপনি ব্যক্ত হতে দিবেন না, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা জনাব ইসমাইল হোসেন সিরাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের প্রধান অতিথি, গণমানুষের নেতা, সমূহের সাহসী সন্তান, আমার রাজনৈতিক অভিভাবক জয়নুল আবেদিন ফারুক উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাতবার জেলা মাটি ও মানুষের নেতা, এক সময় ছাত্রদলের সেনানিরাতে বর্তমান চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। ওলামাকালের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর উপস্থিত আছেন। শাহজাহান মিয়া সম্রাট উপস্থিত আছেন। ফিরোজ আলম পাটোয়ারি, সুরঞ্জিত ঘোষ, কাউসার ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আপনারা জানেন বিগত 70টি বছর বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছিলেন বাংলাদেশের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্রের জন্য। ঠিক আজকে আমরা দেখছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেন, তাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় জায়গায় বসানো হয়েছে। কিন্তু তাদের কাছে দুঃখ লাগে, আমরা কেন বাংলাদেশের মানুষ ভোটের জন্য আজকে তার কাছে ক্ষতি করতে হবে? কারণ বাংলাদেশের মানুষ লড়াই করেছে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। তাদের ভোট তারা দিবেন, গণতন্ত্রকে তাদের কথা বলার অধিকার ফিরে পাবেন, এই জন্য লড়াই সংগ্রাম করেছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আহ্বান রাখবো, আপনি একটি সুন্দর নির্বাচন ঘোষণা করেন, রোডম্যাপ ঘোষণা করেন, এবং আপনার সদস্যদের নিয়োজন আছেন আপনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য, ইমেজ সংকটে ফেরানোর জন্য তারা বিভিন্ন কথাবার্তা বলছেন। তাদেরকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতে বলুন, নাহলে এমন একটি লড়াই হবে এদেশের মানুষ আরেকবার রাজপথে নামবে। এবং আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু সুরঞ্জন ঘোষ। বাবু সুরঞ্জন ঘোষকে মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। আজকের এই জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আয়োজিত আজকের এই সমাবেশের বন্ধুবর সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, এখানে যিনি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সাবেক হুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথ তার ঠিকানা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক, এখানে উপস্থিত হয়েছেন সেই 90-এর ছাত্র নেতা, আজকের জননেতা, সেই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সহ সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা। আপনাদের আমি বক্তৃতা করব না, বক্তৃতা করবে ফারুক ভাই। আমি একটি কথা বলতে চাই, এই দীর্ঘ হাসিনা বিরোধী, দীর্ঘ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন এবং সংগ্রাম করেছিল।
এই আন্দোলনের শহীদ হয়েছে আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা। এই আন্দোলনের লক্ষ্য ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকের এই আন্দোলন এবং সফল বন্ধুরা এই আন্দোলনের মধ্যে দিয়ে একটি